জয়গুরু। অনেক কিছু বলা হয়, আমরা প্রার্থনায় তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীক আবির্ভূত। প্রশ্ন এসে যায়, এই অচ্ছেদ্য বর্ণ মানে কি? অচ্ছেদ্য বর্ণ মানে আমরা প্রত্যেকেই আপন আপন বৈশিষ্ট্য নিয়ে জন্মাই, সেটা চেঞ্জেবল, পরিবর্তনীয়। আপনার বৈশিষ্ট্য একরকম, প্রশান্ত বৈশিষ্ট্য একরকম, আমার বৈশিষ্ট্য একরকম। এটা এক একজনের মতো করে এক একজন বৈশিষ্ট্য আছে, কিন্তু একটা জিনিস আছে যা পরিবর্তনশীল নয়, যা সবার মধ্যে একরকম, তাকে বলা হয় অচ্ছেদ্য বর্ণ। কেননা ঈশ্বর নিজে অচ্ছেদ্য বর্ণ, তিনি কখনো ছেদ্য নন, তাকে কখনো ছেদ করা যায় না। তার যে ধারাবাহিকতা, তিনি প্রথমে যা ছিলেন, মায়ের সত্তা যখন ছিল তখনও যেমন ছিলেন, এখনো তেমন আছেন। সব হয়েও তিনি বিশেষ, একই হয়ে আছেন। আবার তার প্রত্যেকটা সৃষ্টিও বহু পরিবর্তনশীল হয়েও একই রকম হয়ে আছে। এটাকে বলা হয় অচ্ছেদ্য বর্ণ। আর ইষ্ট প্রতীকে আবির্ভূত, অর্থাৎ ঈশ্বর তো নিরাকার। ওই সেদিন বললাম যে ফোটন ভাঙলে আমরা গ্লুয়ন বা গড পার্টিকেলস পাই, ঈশ্বর কণা। সেই ঈশ্বর কণার জাত কি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ফার্সি, তার কোনো জাত নেই। সেই যে গ্লুয়ন বা গড পার্টিকেলস বা ঈশ্বর কণা, সে যখন যেমন পরিস্থিতির প্রয়োজন হয় তখন তেমনতর মাতা পিতার গর্ভে আবির্ভূত হন, দেশকাল পাত্র অনুযায়ী। দেখা গেছে পুরুষোত্তম ইডিওলজিতে যে প্রফেট বা মহাপুরুষরা সেইখানে আবির্ভূত হন যেখানে মানুষের হাহাকার, তীব্র জ্বালা যন্ত্রণা ফুটে ওঠে। ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, মহামারী, এসবগুলো যে এলাকায় সবচেয়ে বেশি এবং মানুষের তার প্রতি আকাঙ্ক্ষা অনেক, সেইখানেই কিন্তু পরম পুরুষের আবির্ভাব ঘটে। কেমন করে? এই যে গ্লুয়ন বা গড পার্টিকেলস, যা ভীষণ সূক্ষ্ম। আমি সেদিন বললাম যে একটা পোস্ত দানার কয়েক লক্ষ ভাগের এক ভাগ, খালি চোখে বা নিজে দেখতে পাওয়া যাবে না, অনুভব করতে পারা যায়। তাই হচ্ছে স্পিরিট বা প্রাণ স্পন্দন। যে গ্লুয়ন বা গড পার্টিকেলস আমি যখন শরীর ছেড়ে বেরিয়ে যাই তখন আমি শেষ হই না। আমাকে ভেজানো যায় না, আমাকে পোড়ানো যায় না, আমাকে ধরা যায় না। সেটাকে আমি আত্মায় বলি, গড পার্টিকেলস বলি, ঈশ্বর কণায় বলি, প্রাণ স্পন্দন বলি। কিন্তু এটা ঠিক যে জগৎ জুড়ে সব কিছুতেই স্পন্দনের মরকজ। ঠাকুর বলছে, আমি তো স্পন্দনের মরকজ ছাড়া কিছু বুঝি না। আর তা যদি সত্য হয়, তা আমি এত বছর যা বলে গেলাম তা কিন্তু সত্য। তা ওই স্পন্দনেরই মরকজ। সেই স্পন্দন বা গড পার্টিকেলস বা ঈশ্বর কণা, সে নিজের ইচ্ছায় সীমায়িত হয়, অসীম কিন্তু সসীম হয়ে উঠল। এই প্রকৃতি থেকে আগুন, আলো, বাতাস, জল, মাটি, এইসবের ভিতর দিয়ে মানুষের তনুমাশ্রিতম হলো, মানুষের শরীর ধারণ করে এলো। এই যে এলো কোনো এক পিতামাতার গর্ভে, নিশ্চয় এই পৃথিবীতে, এই প্রকৃতিতে তারা কোনো এক সম্প্রদায় ভুক্ত, যে সম্প্রদায় আমরাই তৈরি করেছি। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এলো কিন্তু সেই সবার মালিক। বিভিন্ন সম্প্রদায় আছে, আর সম্প্রদায় কিন্তু একমাত্র মানুষেরই হয়, তাই না? অন্যান্য শ্রেণী হয়,
কুকুরের মধ্যেও একটা দেখবে অ্যালসেশিয়ান কুকুরের সম্প্রদায় আছে, বুলডগের একটা সম্প্রদায় আছে, নেরি কুত্তার একটা সম্প্রদায় আছে, তাই না? সব কিছুর মধ্যে একটা সম্প্রদায় আছে। আমেরও একটা গুচ্ছ আছে, আমেরও সম্প্রদায় আছে, আম্রপল্লী, ন্যাংরা, এসব সম্প্রদায় আছে। কিন্তু সব আম, মানুষের সম্প্রদায় আছে কিন্তু সব মানুষ এক। আর এই সবকে মিলে পশু পাখি কীট পতঙ্গ সবারই মালিক তিনি সেই এক। যখন কোনো বাবা মার গর্ভে আবির্ভূত হন তখন তাকে আমরা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে ফেলি, কিন্তু তিনি শুধু তার পরিবারের জন্যে, তার নিজস্ব সম্প্রদায়ের জন্যে তিনি আসেন না, তিনি সবার জন্য আসেন। আমরা স্বার্থান্ধ মানুষ নিজেদের স্বার্থে অবতার মহাপুরুষদেরকে ব্যবহার করি। যে সমস্ত কথাবার্তা আলোচনা মহাপুরুষদের আমাদের স্বার্থকে পরিপূরণ করে, আমরা সে সমস্ত কথাগুলো বেশি করে বলি, বাণীগুলো বেশি করে বলি, আলোচনাগুলো বেশি করে করি। আর যেগুলো শাসন করে, খুব ভক্ত ছাড়া সেই সব শাসন মানতে চায় না, উল্টে সেই মহাপুরুষকে আমরা কাঠ গড়ায় দাঁড় করাই। আর অবতার মহাপুরুষকে ছোট এবং বড় করা, যে অবতার বেশি ভালোবাসত তাকে, সে অবতারকে তাদের করে ফেলা, এটা আমাদের কাজ। আমরা বুঝলাম না যে রামকৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ এ সবাই কিন্তু মানুষের জন্য এসছে, আর সেই একই আবির্ভাব বারবার বিভিন্ন রূপে, আর তারা কিন্তু সবাই আমাদের মান্য। নবী সাহেবকে আমরা মান্য করতে বাধ্য। নবী সাহেব আমাদের অবতার। কেউ যদি কোনো মহাপুরুষের নীতি নির্দেশ, বাণী, আলোচনাকে বিকৃত করে, আমাদের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। কিন্তু আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা শুধু ফুল বেলপাতা দিয়ে ঈশ্বরের কাছে আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে, ফ্যামিলি স্বার্থ চরিতার্থ করার জন্যে পূজা দিয়ে গেলাম। পূজা শব্দ অর্থ পুনর্জাগরণ, পুনর্জাগরণ, নিজেকে জাগরিত করা, এই মানেটাই বুঝলাম না। যত মানুষ পূজা দেয়, ফল দেয়, ফুল দেয়, পাঠাবলি দান দেয়, সব নিজের স্বার্থকে রক্ষা করার জন্যে একটা বেল্লিক প্রতারণা ঈশ্বরের সঙ্গে। কাজেই আমাদের বোধে আনা উচিত আমরাও তা, আমাদের সবার মালিক সে, আমি তার নিজস্ব সম্পদ, যার নিয়ে চলছি, যার ভোগ করছি, আকাশ বাতাস মাটি জল স্থাবর জঙ্গম কীটপতঙ্গ সব তার থেকে উদ্ভূত। কাজে তাকে দিয়ে কোনোদিন ধন্য করা যায় না। এই ধাপ্পাবাজির কোনো দাম নেই। নিজেকে বুঝতে হবে যে আমি তার মতো করে চলবো, তার মতো করে বাঁচবো, তার মতো করে হয়ে উঠবো। প্রকৃতির বিধানে আমি বড় হয়ে উঠেছি। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছিল, আপনি বলুন তো, যে যে বাড়ছেন, এই বাড়া কি বাবা মা বাড়ায়? এই যে হাতটা আস্তে আস্তে এত বড় হচ্ছে, কানটা ঠিক কানের মতো হচ্ছে, নাকটা ঠিক নাকের মতো, কোনটা যে আগে বেশি বাড়তো? নাকটা যদি অনেক দুহাত লম্বা হয়ে যেত, কানটা যদি একটু কুলোর মতো হয়ে যেত, ভালো লাগতো? আপনি কিন্তু প্রকৃতির বিধানে, প্রকৃতি হচ্ছে পরমপিতার সন্তান, তার বিধানে আমরা কিন্তু যেটা যেমন হয়ে ওঠা উচিত তেমন আমাদের হয়ে উঠছে। সেই আমাদেরকে লালন পালন করছে। আর তাকে আবার কি দেব? কি কলামূল দেবেন? বরং তার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা আমার মধ্যে প্রতিফলিত হোক, তোমাতে আমার ইচ্ছা হোক, তোমাতে আমার ভাব হোক, তোমাতে আমার বিশ্বাস হোক, তোমার ইচ্ছা আমার মধ্যে প্রতিফলিত হোক, তুমি তোমার মতো করে আমাকে গড়ে তোলো, এই প্রার্থনা হওয়া উচিত। এটাই পূজা, একে হচ্ছে পুনর্জাগরণ। কেননা আমি সেই গড পার্টিকেলস, আমি গড পার্টিকেলস দিয়েই আমার এই দেহটা তৈরি। সেই গড পার্টিকেলস ঈশ্বরের অংশ, সে পাঠিয়েছে এই জগতে তাকে প্রতিষ্ঠিত করতে, তার স্বার্থ প্রতিষ্ঠিত করতে। তাকে কলামূলো আপেল খাইয়ে বড়লোক করা, এই ধাপ্পাবাজি বেল্লিকবাজির কোনো দাম নাই। ধর্মের ভান ভালো, যারা একদম অধার্মিক
তারাই ফলমূল দিয়ে শুরু করেছিল একটা টাইম, এটা ভালো। কিন্তু সৎসঙ্গীরা তাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতির ভেতর দিয়ে আজকে সৎ নামে দীক্ষা পেয়েছে, আরো উচ্চ কাউকে জানার জন্য, উচ্চ আদর্শে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য। কাজেই বুঝতে হবে যে আমি প্রকৃত কিনা, আমি প্রকৃত হওয়ার দিকে এগোচ্ছি কিনা, আমি প্রকৃত হওয়ার জন্য সাঁতার কাটছি কিনা। তা যদি না হলো তাহলে পূজা কিন্তু আমাদের বন্ধে হবে, পূজা কিন্তু আমাদের সার্থক লাভ করবে না। আমরা প্রতি পদে পদে নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা হোঁচট খাবো। আমরা কেউ মহাপুরুষ না, আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে, কিন্তু সাঁতার কাটা যদি আমরা ছেড়ে দেই তাহলে ডুবে মরতে হবে। স্রোত বইছে, ভাগবত স্রোত, ঈশ্বরীয় স্রোত, আল্লাহ স্রোত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রবাহিত। সেই স্রোতে গা ভাসানো, স্নান করা আমাদের উচিত, কিন্তু সাঁতারটা জেনে। সাঁতার না জানলে কিন্তু ডুবে মরতে হবে। তাই মহা পাপ এই পুণ্য স্রোতে সব ধুয়ে মুছে গিয়ে সাগরে গিয়ে পড়বে, যদি তিনি যা বললেন তা যদি আমরা করি। ঈশ্বরের মূর্ত প্রতীক, ইষ্ট প্রতীকে যিনি আবির্ভূত, ইষ্ট মানে কিন্তু নিরাকার, ইষ্ট প্রতীকে আবির্ভূত। উনি বলছেন না আমি ইষ্ট, কিন্তু যেহেতু ইষ্ট প্রতীকে আবির্ভূত, কাজে ওনাকে ছাড়া দেখার কোনো চক্ষু আমাদের নেই, ওনাকে ইষ্ট ভাবতে হবে। প্রতীক মানে সন্ধিমালের প্রতীক হচ্ছে বরুণমাল। সন্ধিমাল ছিল তাই বরুণমাল, বরুণমালকে দেখে সন্ধিমালের কথা মনে পড়বে আমার বাবা। তেমনি ইষ্ট প্রতীকে আবির্ভূত, ইষ্ট নিরাকার, অনন্ত গ্রহব্যাপী তার ব্যাপ্তি। এমন কোনো জায়গা নাই যে সেখানে তিনি নাই, কোথাও এমন জায়গা নাই। ভ্যাকান্ট বলে কিছু হয় না। হয়তো বাতাসের, সেখানে বাতাস নাই, সেখানে আলো নাই, হতে পারে এটা। তার মানে এক্সিস্টেন্স কিন্তু আছে। সেই এক্সিস্টেন্সের মধ্যে, অস্তিত্বের মধ্যে আলো না থাকতে পারে, বাতাস না থাকতে পারে, মাটি না থাকতে পারে, কিন্তু শূন্যটাও তো একটা বস্তু, শূন্যটাও তো একটা ম্যাটার, সেটাও কিন্তু কাউকে দিয়ে তৈরি হয়েছে। তাই প্রকৃতির নিয়ম সেটা শূন্য যাতা ভরাট করা, কিছু না কিছু একটা দিয়ে ভরাট করে। কাজে যেই ইষ্টপ্রতীক আবির্ভূত হলো তাকে জগৎময় প্রতিষ্ঠিত করব, তার স্বার্থ রক্ষা করব, আর তবেই আমি বেঁচে থাকব। আর এই যে তার স্বার্থ, তাকে প্রতিষ্ঠা করার ধান্দা আমাকে তার মতো করে তুলবে। আস্তে আস্তে আমি তার মতো করে হতে থাকবো। আর এই হওয়াটাই পাওয়া, কেননা কোনো কিছু করার ভেতর দিয়ে আমি হয়ে উঠলাম, আর তাই পেলাম। তাই ঠাকুর বললো, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে যায়। কিছুই করলাম না, আর হা ভগবান কেঁদে বেড়াতাম, ভগবান লাভ তাতে হবে না। বরং হা ভগবান না করে, দিন রাত প্রণাম না করে, তার মতো করে যদি আমি চলি, আমার চলনে যদি 90%, 50%, 60%, 70%, 80% করতে 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 তার মতো যদি হতে থাকি, এ অনেক বেশি হয়ে ওঠা। কোথাও যেন পড়ছিলাম, ঠাকুরকে যেন প্রশ্ন করছে, ঠাকুর আমরা কি পূর্ণ হতে পারি? পূর্ণ বলো, সে মেকানিজম তো আছে আমাদের, আমরা ইচ্ছা করলে পূর্ণ হতে পারি। একদম সেই না হয়ে গেলেও তোমার যে বৈশিষ্ট্য, যে ভাবধারা, যে আধার নিয়ে তুমি জন্মেছো, তাতে তোমার যা পূর্ণ হওয়া উচিত, যতটা পূর্ণ হয়ে ওঠা উচিত, তা তুমি হতেই পারো। আমি ঠাকুর অনুকূলচন্দ্র জীবনে হয়ে যাব না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের চলনে চলতে চলতে, তাকে ভাবতে ভাবতে তার সারূপ্য লাভ তো হবেই, এবং কিছু না কিছু তার অন্তস্থ সম্পদ যা যা তাকে মেনে চলবে তাদের মধ্যে ইম্পার্ট করবে, সঞ্চারিত হবে। এটাই নিয়ম, এটাই পূর্ণত্ব প্রাপ্তি। কেননা এখনকার যে জীবন, তার একটা কন্টিনিউশন বা ধারাবাহিকতা থাকবে। নেক্সট জীবন কেমন হবে তা কিন্তু এখনকার কাজকর্ম, ভাবধারা, চিন্তাভাবনা, দেখা, চাহনি
সবটার উপর নির্ভর করে। এখন যেমনভাবে চলছি, এই মরলেই বাঁচি, মরে গেলাম তোমার সব শেষ হয়ে গেল, কোনো কষ্ট থাকলো না, তা না। কিন্তু ভগবানের জন্য মরা খুব সহজ, ঠাকুর নিজে বলল। এমনি মরা তো দূরের কথা, ভগবানের জন্য মরা খুব সহজ, কিন্তু বেঁচে থাকা বড় কষ্টের ব্যাপার। কেন বিক্ষেপ আসবে, প্রকৃতির যে শাসন, আমাদের চলনের যে শাসন, কর্মফল, আমার পারিবারিক জীবনের যে কর্মফল, আমার পারিপার্শ্বিক জীবনের যে কর্মফল, তা আমি চোখে দেখব, অনুভব করব, ভোগ করব, খাবো। এই এত কিছু ভেতর দিয়েও দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব প্রসব হয়, আসবে। সেগুলোকে ট্যাকেল করে দেহি কর্ম সুকৌশলম, কর্মের সুকৌশল দ্বারা তাকে পাশ কাটিয়ে আমি সেই তাঁরই হয়ে থাকবো, এ বড় আশ্চর্য ব্যাপার। সামনে খুব দুর্দিন, অধর্মই কিন্তু ধর্মের প্রতীক হয়ে উঠবে। যা অধর্ম দিনকে দিন তাই ধর্মের প্রতীক হয়ে উঠছে। সহজ সরল মেয়েদেরকে, সহজ সরল মানুষদেরকে বিভিন্ন মেকানিজম যার দ্বারা প্রলোভন সৃষ্টি করা যায়, তেমনভাবে প্রলোভিত করে নিজেদের আত্মস্বার্থী মানুষ, ম্লেচ্ছ মানুষ, ইতরের দল নিজেদের কবজায় নিতে চাইছে। বিশেষ করে মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে একদল ইতরের দল, ম্লেচ্ছর দল বুঝিয়ে পারিয়ে তাদেরকে বিয়ে করতে চাইছে। এর থেকে খুব সাবধান, কেননা তারা ধর্ম মানে না। কোনোভাবে তাদের শখ আহ্লাদ মেটানোর কাজ, কোনোভাবে করা বাচ্চা জন্ম দেওয়াই তাদের কাজ। অধর্মে জগৎ ভরে যাচ্ছে, যদিও ঈশ্বরও প্রস্তুত হয়ে যায় প্রতিশোধ নেওয়ার জন্যে, রিভেঞ্জ নেওয়ার জন্যে। প্রকৃতির বিধান কিন্তু অমোঘ এবং তেমনভাবে প্রকটিত হয়ে ওঠে। কিন্তু প্রথম থেকেই সাবধান থাকা ভালো। পরিবারকে একদম বজ্র বাঁধনে বেঁধে ফেলুন। কোথায় ভুল হচ্ছে, কার পাল্লায় পড়ছি, এটা ভাবতে হবে, তাহলে খুব মুশকিল। জয় গুরু।